3 দিন নামাজ ছেড়ে দেয় তাহলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। নতুন করে তওবা করতে হবে, কালিমা পড়তে হবে। কিন্তু এই ধরনের সিস্টেম, এই জন্যই আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে যতবার বলছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করো? সকালে বলেন কিসের কথা বলছেন? নামাজের কথা বলছেন। নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা মানে কি? অর্থাৎ সমাজের মধ্যে প্রতিষ্ঠা লাভ করতে হবে, যে এই জিনিসটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত। যেমন বর্তমান সমাজে আমরা একটা প্রতিষ্ঠা লাভ করেছি, কাপড় পরিধান করা। জাহিলিয়াতের যুগে এমন একটা যুগ ছিল, এমন একটা অবস্থান ছিল, মানুষ উলঙ্গ থাকতো। মানুষ কি থাকতো? উলঙ্গ থাকতো। যেমন মুসা কালিমুল্লাহর যুগে মানুষ উলঙ্গ থাকতো। মুসা কালিমুল্লাহ কাপড় পরছেন, ওনাকে সকল মানুষ পাগল বলতেন। সকল মানুষ ওনাকে কি বলতেন? যে পাগল বলতেন, যে আমরা সবাই কাপড় পরি না, উনি কাপড় পরে, উনি মনে পাগল, অথবা ওনার কোনো রোগ আছে এই জন্য উনি কাপড় পরেন। এই কথাগুলো তারা বলতে আরম্ভ, এগুলো আমার কথা না, বুখারীর হাদিসের মধ্যে আছে। এখন বর্তমান যুগে সকলেই কাপড় পরে। এখন যদি কেউ কাপড় না পরে তখন আমরা তাকে কি বলি? পাগল বলি। তাইলে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কাপড় পরা। আর ওই সময়ে ওই যুগে ওই পরিবেশে ছিল কাপড় না পরা। এখন কেউ যদি কাপড় পরতো তারে পাগল বলতো, আর বর্তমান সমাজে কেউ যদি কাপড় না পরে তখন আমরা তারে কি বলি? পাগল বলি। তার মানসিক মস্তিষ্ক ঠিক নাই, সে কোনটা ভালো কোনটা মন্দ বোঝে না, সে লজ্জা শরম বোঝে না, তার হায়া নাই, শরম নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলও একটা ঈমানের একটা অংশ, একটা অঙ্গ। তার মধ্যে ঈমানের ত্রুটি আছে, অর্থাৎ তার মানসিক মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। এখন এই সমাজে যদি কেউ কাপড় পরিধান না করে আমরা তারা কি বলি? পাগল বলি। আমরা কি বলি? আমরা পাগল বলি। তাহলে বোঝা গেল এই সমাজে মুসলমান লেবাসে, মুসলমান গোত্রে, মুসলমানের চরিত্র নিয়ে চলাফেরা করে যদি তার মধ্যে নামাজ না থাকে, তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের পৃথিবীতে কত মানুষ, মুসলমান অমুসলমান, কত জাতি, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, কত রকমের ধর্মের লোক আছে না? যার যার ধর্ম তারা পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফাকাত কাফারা, সে যেন কুফরি করলো। সে কি করলো? ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাত কাফারা, সে কুফরি করলো, সে কাফেরের খাতায় নাম উঠাই ফেললো। তাহলে বোঝা গেল এই কাজগুলা যারা করে সে কখনো ইমানের স্বাদ, ইমানের লজ্জাত কখনো পাইতে পারে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার মধ্যে খুশু খুজু আছে, ইমানের একাগ্র চিত্তে নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার মৃত্যুটা নেককারের মৃত্যু দান করবেন। যেটা সুবহানাল্লাহ। এখন নেককার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেককার ব্যক্তির মৃত্যুটা এমন আসানের সহিত হবে, কোনো বান্দা যদি মায়ের দুধ পান করতে করতে ছোট্ট শিশু বাচ্চা ঘুমিয়ে যায়, মাও বলতে পারে না সন্তানের কোন সময় ঘুমায় যায়। এখন সন্তান কোন সময় ঘুমিয়ে গেছে মাও বলতে পারে না, দুধ পান করতে করতে ঘুমায় গেছে। তাহলে এই মৃত্যুটা কিছু কিছু ইমানদার বান্দার মৃত্যুটা হবে সে নিজেও টের পাবে না। যেমন সুবহানাল্লাহ, সে নিজেও কি পাবে না? টের পাবে না। দুনিয়ার মানুষ যদি দেখে সে কষ্ট পাইতেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমি তার মৃত্যুটা এমন আসানের সহিত মৃত্যু নেব, কিন্তু সে নিজেও টেরও পাবে না। যেমন সুবহানাল্লাহ। এখন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার দাকাইকুল হাকাইক একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে লিখেছেন যে মৃত্যুটা কেমন মৃত্যু হবে, কিভাবে হবে। ওই ইমানদার ব্যক্তির রুহুটা যখন তাকে নেওয়ার জন্য যাবে, চেহারা দিয়ে যখন বের করতে যাবে, মুখ দিয়ে যখন বের করতে যাবে, তখন মুখ বলবে আমার এই রুহুটা আমি মুখ দিয়ে বের করতে দেব না, কেননা আমি আল্লাহর জিকির করেছি, আমি সত্য কথা বলেছি, আমি কখনো ফাহেসা কথা বলি নাই, আমি কাউকে গালমন্দ করে নাই, এই জবান দিয়ে কাউকে কষ্ট দেই নাই, আমি এই জবান দিয়ে কারো গালমন্দ করি নাই, কারোর ক্ষতির চিন্তা করি নাই, কাউকে কুপরামর্শ দেই নাই। এই কথাগুলো যখন বলবে তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন আল্লাহ তোমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ হাত দিয়ে, পায়ে দিয়ে, চেহারা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমি রুহটা তো পুরো দিক দিয়ে আমি অনুভূতি পাচ্ছি না, আমি কি করব। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আজরাইল তোমার ডান হাতের মধ্যে আমি আমার আল্লাহ নামটা তুমি নুরানি অক্ষরে লেখো। আমার কথা না, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন
তোমার ডান হাতের মধ্যে আল্লাহ নামটা লেখো, লেখার পরে তার চোখের সামনে গিয়ে ধরো, দেখার পরে যখন ধরবেন তখন এই রুহুটা আল্লাহর প্রতি এত মায়া, যেই আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে সে দুনিয়াতে ইচ্ছা করলে দুইটা মানুষ গুনাহ কাজ করতে পারতেন, কিন্তু সে গুনাহ কাজ করতো না। অন্যায় করতে পারতেন, অন্যায় করে না। জুলুম করতে পারতো, জুলুম করে না। মাল তসরুফ করতে পারত, অন্যায়ভাবে ধনী হয়ে যেতে পারত, কিন্তু সে এই কাজগুলো করে নাই, একমাত্র আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তখন ওই বান্দাটা আল্লাহর কাছে ডাক দিব, ওই আল্লাহ নামটা দেখা মাত্র তার ভিতরে আল্লাহর দিদারের জন্য, আল্লাহর মোলাকাতের জন্য সে ব্যস্ত হয়ে পড়বে। ওই ব্যস্ততার ভিতরে তার রুহুটা কোন সময় বের হবে, তার বডি থেকে কোন সময় বের হবে, এটার জন্য পেরেশান হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নামটা তার চোখের সামনে ধরবে, অটোমেটিক তার ভিতর থেকে রুহুটা বের হয়ে আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে চলে যাবে। আর যেন না সুবহানাল্লাহ। তাহলে এই মৃত্যুটা ইমানদার ব্যক্তির মৃত্যু। কার মৃত্যু? কার? ইমানদার মুমিন বান্দার মৃত্যুটা যদি এমন হয়, আসানের সহিত যদি হয়, ওই মৃত্যুটা যদি আসানের সহিত হয়। এই জন্য আজকের আলোচ্য বিষয় ছিল নেককার বান্দাদের মৃত্যু। নেককার বান্দা কারা? নেককার বান্দা তো তারাই যাদের, এই জন্য হাদিস শরীফের তিরমিজির একটা হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতে যাবে? জান্নাতি বান্দাগুলা কারা? নবীজি বলছেন, যাদের ব্যবহার নরম হয়। যাদের ব্যবহার কি? নরম। যাদের আচরণের দ্বারা মানুষ কি পায় না? কষ্ট পায় না। যারা মানুষকে কষ্ট দেয় না, এই মানুষগুলো কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলছেন এই মানুষগুলো জান্নাতে যাবে। এই জন্যই হাদিসের মধ্যে আছে, যার জবান এবং হাত থেকে আরেকজন নিরাপদে থাকে, ওই মোমেনের ব্যাপারে নবীজি বলছেন আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। আবার বলেছেন, যার জবান এবং হাত এবং লজ্জাস্থান নিরাপদ দিবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের গ্যারান্টি আমি জামিনদার হয়ে গেলাম। আর জোরে না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল জবান এবং হাতের ব্যাপারে এত শক্ত কথা, যদি তার প্রতিবেশী আপনজন যদি শক্ত কথা বলে, আল্লাহ রসুল বলছেন তুমি তার সাথে নরম ব্যবহার করো। তার সাথে কি ব্যবহার করো? নরম ব্যবহার করো। সে যদি তোমার সাথে কর্কশ ব্যবহার করে, তুমি তার সাথে উত্তম আচরণ করো। আর এই উত্তম আচরণই আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, তুমি যেখানে বিপদে পড়বে আমি আল্লাহর সাহায্য তোমার নিকটে থাকবে। আর যেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তুমি যদি মুমিন হও তোমাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায়। কার জন্য হক হয়ে যায়? আল্লাহর জন্য হক হয়ে যায়। আল্লাহ তাকে সাহায্য করবেন। আল্লাহ তাকে কি করবেন? সাহায্য করবেন। এই জন্য আপনাকে আমাকে আল্লাহর পথে চলতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কোরআন এবং হাদিস ভিত্তিক আমল করে আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি। আর নামাজি ব্যক্তির মৃত্যুটা হবে কিসের মৃত্যু? ইমানের মৃত্যু। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইমানের মৃত্যু দান করেন।